2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপ কমে বাড়ে একই থাকে, উত্তর হবে কমে। কোরিওলিস বলের মান সর্বাধিক হয় নিরক্ষীয় মেরু না ক্রান্তীয় অঞ্চলে, উত্তর হবে মেরু অঞ্চলে। চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে, উত্তর হবে সিরোস্ট্যাটাস মেঘ। পরের প্রশ্ন, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরোকিউমুলাস মেঘ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র মিচিগান অন্টারিও, উত্তর হবে হুরন হ্রদ, উত্তর হবে সুপিরিয়র। বিশ্বের রবার রাজধানী হলো, উত্তর হবে অ্যাক্রনকে বলে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হলো আন্দিজ। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো, উত্তর হবে আমাজন অববাহিকা। বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর চাপের ওপর। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে আটলান্ট। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করেছে যে খাল তা হলো, উত্তর হবে পানামা খাল। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি হলো, উত্তর হবে সাভানা। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে ড্যাশ থাকে, উত্তর উচ্চচাপ। ক্রান্তীয় ঘূর্ণবাত পূর্ব চীন সাগরের ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে টাইফুন। সমবর্ষণ রেখা মানচিত্রে ড্যাশ দিক বরাবর বিস্তৃত হয়ে পূর্ব পশ্চিমে। পৃথিবীর কসাইখানা হলো, উত্তর হবে শিকাগো। ড্যাশ শহরকে চিরবসন্তের শহর বলা, উত্তর হবে কুইটো। ক্রান্তীয় ঘূর্ণবাত পূর্ব চীন সাগরের ড্যাশ নামে পরিচিত, টাইফুন। ময়দা শিল্পে খ্যাতনামা শহর হলো, উত্তর হবে বাফেলো। 3 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও বা এক কথায় নিচের যে কোনো 5টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পৃথিবীর উচ্চচাপ বলয়ের সংখ্যা কয়টি, উত্তর হবে 4টি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে, উত্তর হবে সাইক্লোন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, উত্তর হবে হাইগ্রোমিটার। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে, পেইরি তৃণভূমি। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি, গ্র্যান্ড ক্যানিয়ন। দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্যভাণ্ডার কাকে বলে, উত্তর হবে পম্পাস অঞ্চল। ভারতে প্রবাহিত 2টি স্থানীয় বায়ুর নাম লেখো, লু আদি। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত, হবে সেন্ট লরেন্স নদী। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি অনধিক 30টি শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ আর্দ্র বায়ু উষ্ণতা ঊর্ধ্বাকাশে ক্রমশ কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় মকরীয় অঞ্চলের উপর থেকে বায়ু স্রোত রূপে নিচে নেমে আসে, ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয়ে ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হয় বায়বীয় গোলযোগ দেখা যায় না। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্ত বলয় বলে। ম্যাকারেল আকাশ কি? পেঁজা তুলোর মতো সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে, একে ম্যাকারেল আকাশ বলে। মৃত্যু উপত্যকা কাকে বলে? পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয় কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ইকুয়েডর এর রাজধানী হলো কুইটো। কুইটো শহরের ওপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, সেজন্য এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা, কিন্তু কুইটো শহরটি সমুদ্র সমতল থেকে প্রায় 400 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় ও এখানে প্রত্যাশিত উষ্ণতা সারা বছরই অপেক্ষাকৃত কম থাকে। আবহাওয়া সর্বদাই বসন্তকালের মতো মনোরম আরামদায়ক নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করায় কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলা হয়। টিকা লেখক গর্জনশীল চলিসা। দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর পশ্চিমা বায়ু গর্জনশীল চলিসা নামে পরিচিত। সৃষ্টির কারণ: দক্ষিণ পূর্ব 40 ডিগ্রি অক্ষরেখার ওপর স্থলভাগ বিশেষ থাকে না, ফলে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে উত্তর পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এই বায়ুটি সারা বছরই প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়।
শিকাগো কেন পৃথিবীর কসাইখানা বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। পশুগুলি নিকটবর্তী পেইরি অঞ্চল ও ভুট্টা ক্ষেত্রে চড়ে বেড়ায় এবং তার হৃষ্টপুষ্ট হলে সেগুলিকে শিকাগো কসাইখানাগুলিতে নিয়ে যাওয়া হয়। শিকাগোর কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ বদ্ধ পশু বা পরের প্রশ্ন, বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এই বায়ুটি সারা বছরই প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়। পর শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। পশুগুলি নিকটবর্তী পেইরি অঞ্চল ও ভুট্টা ক্ষেত্রে চড়ে বেড়ায় এবং তারপর হৃষ্টপুষ্ট হলে সেগুলিকে শিকাগো কসাইখানাগুলিতে নিয়ে যাওয়া হয়। শিকাগোর কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করে মাংস সংগ্রহ ও কৌটোজাতকরণ করা হয়। এই মাংস দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। প্রতিদিন এত বেশি সংখ্যায় পশু হত্যা পৃথিবীর আর অন্য কোথাও না হওয়ায় শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয়। চা দেওয়া বলতে কী বোঝো? সেলভা অরণ্য সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি করে। এই স্তর ভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। নিচের প্রশ্নগুলির 50 শব্দে উত্তর দেওয়া যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। বাণিজ্য বায়ু কাকে বলে? কোরিওলিস বল কি? 1+2। আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট বায়ু প্রবাহপথ অনুসরণ করে চলাচল করত বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে প্রবাহিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ গ্যাসবার্ড গুস্তাভ দ্য কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিক্ষেপক শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রভাবে স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহ, সমুদ্র প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সেজন্য তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। বাষ্পীভবন কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? 1+2। জলের বাষ্পের পরিণত বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সূর্য তাপে ভূপৃষ্ঠে জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়ে বাষ্পীভবন ঘটে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের 5 থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ু গতিহীন ও শান্ত নিম্নচাপ কেন্দ্ররূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত বৃষ্টিহীন শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট হয়ে যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। প্রশ্ন, কানাডিয়ার শিল্ড অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলে শীতকাল শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকালের উষ্ণতা 24°C থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু শিল্ড অঞ্চলের উত্তরাংশে অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। সেখানে প্রায় 7 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালীন উষ্ণতা প্রায় -18°C হয় এবং ওই অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী ও গড় উষ্ণতা 10°C। বৃষ্টিপাত খুব কম হয়। বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। সেলভা অরণ্যকে চিরগোধূলি অঞ্চল বলা হয় কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের উত্তর প্রান্ত দিয়ে আমাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রবাহিত হয়েছে। নিরক্ষরেখার উভয় পাশে আমাজন অববাহিকায় অত্যধিক উষ্ণতা, আর্দ্র বৃষ্টিপাতের জন্য সৃষ্ট অতি ঘন গভীর চিরহরিৎ বা চিরসবুজ বনভূমিকে সেলভা বলে। বৃক্ষের চওড়া শক্ত পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অরণ্যের ওপর অংশটা চাঁদোয়া সৃষ্টি করে। এছাড়াও বনভূমির বৃক্ষের শাখা প্রশাখার প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনের বেলাতেও সূর্যের আলো অরণ্যের অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্যের দিনের বেলায় গোধূলি মতো আলো আধারিত অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। হ্রদ অঞ্চলে পশুপালন উন্নত কেন? হ্রদ অঞ্চল পশুপালনের উন্নতির কারণগুলি হলো: 1. সহজলভ্য পশু খাদ্য। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট উৎপাদিত হয় এবং হে, ক্লোভার প্রভৃতি ঘাসেরও চাষ হয়। পশুখাদ্যের পর্যাপ্ত যোগান থাকায় এই অঞ্চল পশুপালনে বিশ্বের একটি শ্রেষ্ঠ অঞ্চল হিসেবে পরিগণিত হয়েছে। 2. বিস্তীর্ণ পশুচারণ ক্ষেত্র। বিস্তীর্ণ সমতল ক্ষেত্রে পশুগুলি অবাধে বিচরণ করতে পারে। 4 দিয়ে পয়েন্ট করবে পশুজাত দ্রব্যের সংরক্ষণ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন?
আরব সাগরের উপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি এসে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। অন্যদিকে এই পর্বত অতিক্রম করে বায়ু যখন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। তাছাড়া ওপর থেকে নিচে নামে বলে বায়ুর উষ্ণতাও বেড়ে যায়। এই জন্য পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল সহ দাক্ষিণাত্যের অভ্যন্তরীণ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়, তাই সেখানে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। সিলভার অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? নিরক্ষরেখার উভয় পাশে বিশুদ্ধ আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। এখানে বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেমি। এই রকম আবহাওয়ার জন্য এখানে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে, যা সেলভা নামে পরিচিত। এই বনভূমিতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি দেখা যায়। এই বিপুল পরিমাণ উদ্ভিদ সারা পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের যোগান দেয়। এই কারণে সিলভার অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। সাইদাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর অধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? তার সঙ্গে কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 2+3। উত্তরে দেখে আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। 2+3। দেখে নাও স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্যটা। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি উল্লেখ করো। 1 দিয়ে পয়েন্ট করবে আকরিক লোহার সহজলভ্যতা, 2 কয়লা খনির সান্নিধ্য, 3 জলের সুবিধা, 4 সুলভ জলবিদ্যুৎ, 5 উন্নত পরিবহন ব্যবস্থা, 6 সহজলভ্য কাঁচামাল, 7 সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো। 1 অক্ষাংশগত অবস্থান, 2 সমুদ্র থেকে দূরত্ব, 3 ভূমির উচ্চতা, 4 সমুদ্র স্রোত, 5 বায়ু প্রবাহ। দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। জলীয় বাষ্পে জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো উত্তরাবে ঘনীভবন। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত হবে শিকাগো। প্রশ্ন, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো আন্দিজ। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো উত্তরাবে পম্পাস। উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় হচ্ছে টাইফুন নামে পরিচিত। 2 দাগের উঁচু উপযুক্ত শব্দ বই শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচালন বৃষ্টি হয়। নিরক্ষীয় পম্পাস অঞ্চলের প্রসারণ ভূমিকে ড্যাশ বলে উত্তরে এস্টেনশিয়া। উত্তর আমেরিকার সর্বশৃঙ্গ হল মাউন্ট ম্যাককিনলে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত ITCZ। ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণও বলা হয় উত্তরে মৌসুমি। ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত স্ট্র্যাটোকিউমুলাস। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের উত্তরে সুপিরিয়র। ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী উত্তরে অ্যাক্রন। 2 কথায় উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোন মেঘকে, এটা মেঘ হবে, বজ্রমেঘ বলা হয়? কিউমুলোনিম্বাস। বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হলো মিসিসিপি মিউসরি। মেঘের জলকণাগুলোর ব্যাস কত? 0.2 কিমি। কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। শিল কথার অর্থ কী? শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। দীর্ঘতম পর্বতমালার নাম কি? উত্তরে আন্দিজ। কত খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়? উত্তরে 1914 খ্রিস্টাব্দে। 4 ঠিক ও ভুল নির্ণয় করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আয়নবায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম। উত্তরে ভুল, তাহলে ভুল লিখবো। অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। উত্তরে ঠিক, তাহলে ঠিক লিখবো। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। উত্তরে ঠিক, তাহলে ঠিক লিখবো। সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। উত্তরে ভুল, তাহলে ভুল লিখবো। পম্পাস অঞ্চলে স্থানীয় বায়ুর নাম পম্পের। উত্তরে ঠিক, তাহলে ঠিক লিখবো। লিবিয়া মরুভূমির উষ্ণ ও
ধূলিপূর্ণ বায়ুকে সিরোকো বলা হয় উত্তরে ঠিক, তাহলে ঠিক লিখব। কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, তবে ভুল, তাহলে ভুল লিখব। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 4 সমান সমান 8। প্রথম, ITCZ কাকে বলে? দেখে নাও। পরের প্রশ্ন, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? পরের প্রশ্ন, মৃত্যু উপত্যকা কাকে বলে? তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। এখান থেকেই তোমরা প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, ফার শিল্প কী? পরের প্রশ্ন, কার্ডিলেরা কাকে বলে? পরের প্রশ্ন, চাঁদোয়া বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন, 6 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 সমান সমান 9। প্রথম, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? দেখে নাও। পরের প্রশ্ন, শিশির ও কুয়াশা কী বা শিশির ও কুয়াশা কাকে বলে? পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? তার সঙ্গে যে গর্জন চলিসা কী? দেখে নাও। 2+1। প্রদীপ ঘূর্ণবাদ কাকে বলে? ফেলের সূত্র লেখো। 1+2। দেখে নাও। পরের প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন? 1+2। পর হচ্ছে 7 দাগে যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো। 1, খনিজ সম্পদের প্রাচুর্য। 2, শক্তি সম্পদের প্রাচুর্য। 3, প্রাণীজ কাঁচামাল। 4, বনভূমি। 5, পরিবহন। 6, উন্নত প্রযুক্তি। পরের প্রশ্ন 7-এর 2, পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ভালো করে দেখে নাও। পয়েন্ট করে, পম্পাস অঞ্চলের নদ নদী। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? 1 দিয়ে পয়েন্ট করে, আকরিক লোহার সহজলভ্যতা। 2, কয়লা খনির সান্নিধ্য। 3, জলের সুবিধা। 4, সুলভ জলবিদ্যুৎ। 5, উন্নত পরিবহন ব্যবস্থা। 6, সহজলভ্য কাঁচামাল। 7, সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। ভালো করে দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, চিত্র সহ উদাহরণ সহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বছরের জন্য। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্ন উত্তরটা খাতায় নোট ডাউন করে নেবে। আর এই যে স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা তোমার টেক্সট বই আছে, এই চিত্রটা ওখানে কিন্তু আঁকতে হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন। এবার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।